মোহাম্মদ হারুনুর রশিদ। সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন ৮০,০০০ টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য আছে নিজস্ব মানি এক্সচেঞ্জ। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ১৯৯৩-৯৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। তখন অর্থের অভাবে পরিস্থিতি সামাল দিতে ১৯৯৯-২০০০ সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন। ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন। সেটি ব্যবহার করেই বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান। সারদায় ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুতও হন। এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। রাতারাতি বিস্ময়কর উত্থান ঘটতে থাকে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে লালবাগ এলাকার ডিসি থাকাবস্থায় বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুককে রাজপথে লাঞ্ছিত করে রাতারাতি আলোচনার শীর্ষে চলে আসেন। তারপর গোটা পুলিশের আলোচিত চরিত্রে পরিণত হন তিনি। গত ১৫ বছরে একের পর এক পদোন্নতি পেয়েছেন হারুন। বিশেষত তার এলাকার নেতা রাষ্ট্রপতি হবার পর থেকে আরো বিশেষ নেকনজরে ছিলেন পুলিশের শীর্ষ মহলের। এ ধারায় সর্বশেষ তিনি পেয়ে যান ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধানের পদ, যা পুলিশের ডিআইজি পদমর্যাদার। এ পদে তার সর্বসাকুল্য বেতন ভাতাদি মিলে লাখ টাকার কাছাকাছি। অথচ এই টাকার একজন পুলিশ কর্মকর্তা দেশের অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। নিজ এলাকা ভাটিতে বেকারত্বের অভিশাপ ঘোচানোর জন্য গড়ে তোলেন প্রেসিডেন্ট পার্ক নামের বিশেষ ট্যুরিস্ট স্পট। বিদেশ থেকে রেমিটেন্স এনে বৈধ আয় দেখানোর জন্য নিউ ইয়র্ক, দুবাই ও জেদ্দায় গড়ে তোলেন সুরম্য অট্টালিকা, হোটেল ও সোনার ব্যবসা। নিজের নামে যৎ সামান্য কিছু রেখে সবই করেছেন স্ত্রী, শ্বশুর, ভাই ও বন্ধুর নামে। মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল। বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে ৩ সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসোর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল। অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনের বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। তিনি চাকরিতে থাকাবস্থায় কোনো কিছুই তোয়াক্কা করেননি। ধরাকে সরাজ্ঞান করাই ছিল তার অবৈধ আয়ের প্রধান উৎস। যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন। প্রতিটি ধাপে প্রতারণা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি, বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। দৈনিক সমাচার, ঢাকা।